কিছু রাত আসে হৃদয়ের খুব গভীরে নাড়া দিতে। আকাশ জুড়ে যখন কালো মেঘের ঘনঘটা আর বাতাসের তীব্র হাহাকার শুরু হয়, তখন মনে হয় প্রকৃতি আজ তার সমস্ত জমানো কথা বলতে চায়। টিনের চালে বৃষ্টির সেই ঝমঝম শব্দ, এ যেন এক আদিম সুর যা আমাদের নিয়ে যায় ফেলে আসা সেই দিনগুলোতে, যখন বৃষ্টির শব্দ মানেই ছিল এক অদ্ভুত রোমাঞ্চ। হিজাব আর নিকাবটা সামলে নিয়ে যখন উঠানে পা রাখি, তখন বৃষ্টির প্রথম শীতল ছোঁয়া মনে করিয়ে দেয় আমরা মাটির মানুষ, আর এই বৃষ্টির জ্ঞানেই আমাদের শেকড়। অন্ধকার বাগানের টর্চের এক চিলতে আলো আর বৃষ্টির ঝাপটা, ঝোড়ো হাওয়ায় গাছ থেকে টুপটাপ আম পড়ার শব্দ, কাদা জলে ভিজে সেই আমগুলো কুড়িয়ে নেওয়া, এ তো শুধু আম কুড়ানো নয়, এ যেন এক হারানো সৌভাগ্যে মুঠোয় ভরা। নিকাবের ওপর লেগে থাকা বৃষ্টির ফোঁটা আর কপালে ঝিলিক দেওয়া সেই সিরাত স্টোরি লাইন, সব মিলিয়ে এক আর্থিব ভালো লাগা। ভিজে একাকার হয়ে যখন এক ঝুড়ি আম নিয়ে বারান্দায় এসে দাঁড়ায়, তখন মনে হয় শহরের সমস্ত বিলাসিতা এই মুহূর্তের কাছে তুচ্ছ। রান্নাঘর মানেই এক মায়ার জগৎ। হারিকেনের কাঁপা কাঁপা আলো যখন মাটির দেয়ালে দীর্ঘ ছায়া ফেলে, তখন জীবনটা খুব সহজ মনে হয়। ভেজা কাপড়ে চুলার পাশে বসে আগুন জ্বালানোর চেষ্টা, দেশলাইয়ের প্রথম কাঠিটা যখন জ্বলে ওঠে, সেই আগুনের শিখায় যেন হৃদয়ের সমস্ত জড়তা কেটে যায়। মাটির চুলার ধোঁয়া, কাঠ পোড়ার চটচট শব্দ, আর বাইরে অবিরাম বৃষ্টির গর্জন, সব মিলিয়ে এক অদ্ভুত নস্টালজিয়া। বটি দিয়ে কাঁচা আম কাটার সেই শব্দ, তার টক ঘ্রাণ পুরো রান্নাঘরে এক অন্যরকম আমেজ ছড়িয়ে দেয়। চাল ডাল ধোয়ার সেই নির্মম শব্দ, আর টক বগিয়ে ফুটতে থাকা খিচুড়ির হাঁড়ি, হলুদের উজ্জ্বল রং আর কাঁচা আমের টুকরো যখন একসাথে মিশে যায়, তখন তৈরি হয় এক অমৃত স্বাদ। মশলার ফোড়ন দেওয়ার সেই সিজলিং শব্দ যেন বৃষ্টির শব্দের সাথে পাল্লা দেয়। ধোয়া ওঠা হাঁড়ির ওপর ঝুঁকে যখন সেই মন মাতানো ঘ্রাণ নেই, তখন পেটের ক্ষুধা যেন কয়েক গুণ বেড়ে যায়। এই রান্না তো শুধু খাবারের আয়োজন নয়, এ যেন এক টুকরো ভালোবাসা যা পরম যত্নে তৈরি করা হয়েছে। থালায় যখন গরম খিচুড়ি আর বেগুন ভাজা ধোঁয়া ছাড়ে, আর জানালার ওপাশে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে, তখন মনে হয় এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। শান্ত হয়ে বসে যখন প্রথম লোকমা মুখে তুলি, তখন এক পার্থিব তৃপ্তিতে চোখ বুজে আসে। এই প্রশান্তি কেনা যায় না, এটা শুধু অনুভব করা যায়। সিরাতের স্টোরি লাইন্সের এই গল্পগুলো আসলে আমাদের প্রত্যেকের মনের ভেতরের সুপ্ত আবেগ। খাওয়া শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে হারিকেনটা কমিয়ে দেই, তখন পুরো ঘর জুড়ে এক নিস্তব্ধ মায়া খেলা করে। নকশি কাঁথার ওমে নিজেকে জড়িয়ে নিয়ে যখন বৃষ্টির শব্দ শুনি, তখন দুচোখ জুড়ে নেমে আসে গভীর স্বপ্ন। প্রশান্তির এই রাতগুলো আমাদের শিখিয়ে দেয় জীবন আসলে খুব ছোট ছোট মুহূর্তের সমাপ্তি।